উপকারিতা লাভের দিক থেকে ইবাদত দুই প্রকার। আমরা ইবাদত করি কি কোনো একটা উপকারের আশা না? আমি কি ফাও ফাও ইবাদত করি আমরা, না একটা আশা আছে উপকার, যে আমি এটা করলে আমার এই সওয়াব হবে, এই সওয়াব হবে, একটা আশা আছে। উপকারিতা লাভের দিক থেকে ইবাদত দুই প্রকার, খুব মনে রাখবেন। এক, নিজে ইবাদত করে উপকার লাভ করা। দুই, অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। একটা হলো আমি নিজে ইবাদত কইরা উপকার লাভ হবে, আর একটা অন্যের সাহায্যে ইবাদত করে উপকারিতা লাভ। নামাজ পড়া, এটা আপনি নিজে নিজে ইবাদত করতেছেন। যাকাত দেওয়া অন্যের সাহায্যে। যাকাত আপনি নিজে দিতে পারবেন, শুধু এরকম না যে আমি যাকাত নিয়ে খালি ঘুরমু, আমি কাউরে দিব না, এটাই যাকাত না। যাকাত তো কাউকে দিতে হবে আপনার। তাহলে এক নাম্বার, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত দুই প্রকার। এক, নিজে ইবাদত করে উপকারিতা লাভ করা। দুই, অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। নিজে ইবাদত করে উপকার লাভ করা, যেমন একটা উদাহরণ নেই আমরা। সহিহ বুখারীর বর্ণনা 6433 নম্বর হাদিস, কিতাবুর রিকাকা, কোমল হওয়া অধ্যায়, এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা আনছেন। হাদিসের বর্ণনাকারী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে হাদিসটা বর্ণনা করছেন যিনি, তার নাম ইবনে আবান। ইমাম বুখারী এই হাদিসের শেষে তার পুরো নাম বলে দিছে, হুমরান ইবনে আবান। এই হুমরান ইবনে আবান বর্ণনা করছে ওসমান গনি থেকে। তিনি বলেন, আতাইতু উসমান ইবনে আফফান বিতুহুরিন, আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওযুর পানি নিয়ে আসলাম, ওযুর পানি। ওহুয়া জালিসুন আলাল মাকাইদি, তিনি আসনে বসা ছিলেন, তার কাছে ওযুর পানি আনলাম। আমরা অনেক সময়, এখন তো মাশাআল্লাহ ওযুর পানি নেওয়ার আর ওই সৌন্দর্যগুলো নাই, এখন সবাই ট্যাপ করলে ওযু করি, বা দেখবেন যত উন্নতি ততই আসলে অন্যভাবে কেমন জানি গুনাহ হয়। ইসরাফের গুনাহ কিন্তু কলে হয়। হ্যাঁ, ইসরাফের গুনাহটা কলে হয়, ইসরাফ অপচয়ের গুনাহটা। দেখেন আগের দিনে ওযু করতো, আপনার ওই একটা পাত্রের মধ্যে পানি নিত, এইভাবে হাতে নিয়ে নিয়ে ওযু করতো। আপনি গবেষণা করলে দেখা যায় ওটাতে ইসরাফ হইতো না, পানি অপচয় হইতো না ততটা। এখন দেখবেন আপনি কল ছাইরা ওযু করলে আসলে কিন্তু অপচয় হয়, সত্যি অপচয় হয়। বাকি আপনাদেরকে পরামর্শ থাকবে, আপনারা যেহেতু এখন ট্যাপ কলের ব্যবস্থা আছে সব মসজিদে মাশাআল্লাহ, কি করবেন, আমি যেটা করি, কোন মসজিদে যদি ট্যাপ কল, সেখানে আমি যেভাবে ওযু করি, ওই আপনি ট্যাপ কল ছাড়ার পর মনে করেন মুখ ধুইলাম, সাথে সাথে বন্ধ করে দিই। ওইটা বন্ধ করে দিয়ে, কারণ হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি যদি সমুদ্র থেকেও পানি দাও, ওই পানিও যদি তুমি অপচয় করো, সেটা অপচয়। অথচ সমুদ্রের পানি কিভাবে অপচয় হয়? কিন্তু নবী বলছেন, ওখানেও যদি অতিরিক্ত পানি খরচ করো, এটা অপচয়, সমুদ্র। তো সেই হিসাবে আপনি মনে করেন হাত, দেখেন ডান হাতটা ধুইলেন, সময় কিন্তু ভালোই লাগে ধুইতে, পানি নিলেন, নেওয়ার পর এইভাবে করতে একটু সময় লাগে, ইতিমধ্যে পানি পড়তেছে। তো আপনি যখন ডান হাতে এটা নিচ্ছেন, আস্তে কলটা বন্ধ করে দেন, এরপর সুন্দরভাবে এটা করেন, এমন করেন। তো এইভাবে করার পর এরপর দেখবেন অনেকে এমন করে, ডান হাতটা করার পর এবার বাম হাতটা করার আগে পানি চলতেছে, এরপর এমন করে, মানে হাতটা অনেকে প্রথমে উঠায়, আবার অনেকে ওযুর মাঝখানে হাতটা উঠায়। তো উঠানোর মাঝখানে কি হলো, পানি পড়তেছে অনেকক্ষণ। তা আপনি কি করবেন, ওইটা উঠানোর আগে ট্যাপ কলটা বন্ধ করে দেন, দেওয়ার পর এরপরে হাতা উঠান, ঘড়ি থাকলে ওটা খুলে নেন, আস্তে ধীরে এবার আপনি ওযু করেন। বুঝাইতে চাইলাম, যথাসাধ্য চেষ্টা করবেন আমার কারণে যেন এক ফোঁটা পানি অপচয়, যদিও এটা অসম্ভব হয়ে যাচ্ছে বর্তমানে, এরপরও চেষ্টা করবেন যে আমার কারণে যেন আল্লাহ প্রদত্ত এই নিয়ামত এক ফোঁটাও অপচয় না হয়। আমরা সবাই সতর্ক থাকবো বলি ইনশাআল্লাহ। তো যাই হোক, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওযুর পানি নিয়ে গেছে। ফাতাওয়াদ্দা, তিনি ওযু করলেন। ফাআহসানাল ওযুআ, সুন্দরভাবে ওযু করলেন। ওযু করার পর হযরত ওসমান বললেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াদ্দা ফি হাদাল মাজলিসি ফাআহসানাল ওযুআ, আমি নবীকে এই স্থানে ওযু করতে দেখছি। কে বলতেছে? হযরত ওসমান। হযরত ওসমানের কাছে একজন পানি নিয়ে গেছে, উনি ওযু করে বলতেছে, হযরত ওসমান বলতেছে যে আমিও নবীরে দেখছি এই স্থানে বৈশা ওযু করতে। এরপর নবীজি বলেছেন, মান তাওয়াদ্দা মিসলা হাযাল ওযু, যে ব্যক্তি আমার এই ওযুর মতো ওযু করবে, সুম্মা আতাল মাসজিদা, এরপর মসজিদে যাবে, সুম্মা রাকা রাকাতাইন, এরপর 2 রাকাত নামাজ পড়বে, সুম্মা জালাসা, এরপর কিছু সময় বসে থাকবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দাও। তাহলে এখানে কি শিখলাম? সুন্দরভাবে ওযু করলাম, ওযু করার পর মসজিদে গেলাম, মসজিদে ঢুকে আপনি 2 রাকাত দুহুলুল মসজিদ পড়েন। এই আমল তো এখন নাই বললে চলে। হ্যাঁ, মসজিদে ঢুকে যে 2 রাকাত নামাজ, এটা হলো ঢুকার সাথে সাথে 2 রাকাত পড়ে ফেলবেন। বারান্দায় আপনি ঢুকলেন, বারান্দায় বাস 2 রাকাত পড়ে ফেললেন। এটা এই আমলটা করেন, জরুরি। এটা একদম হারিয়ে যাওয়া সুন্নাহ হয়ে গেছে আমাদের দেশে।
এইভাবে আপনি 2 রাকাত নামাজ পড়লেন, পড়ার পর জালাসা বসে গেলেন, নবী বলেন আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কেন বললাম? এই যে আমলটা আপনি করলেন, নিজে নিজে আমল করলেন, নিজে ওযু করলেন, নিজে মসজিদে গেলেন, নিজে আপনি ইবাদত করলেন, এই ইবাদতের উপকারিতা নিজে লাভ করলেন। এবার আসেন দ্বিতীয় প্রকার হলো অন্যের সাহায্যে উপকারিতা লাভ করা। এই ব্যাপারে একটা হাদিস শুনি। সহিহ বুখারীর 5353 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-sa'i 'alal armilati wal miskin kal mujahidi fi sabilillah awil qa'imil layl as-sa'imin nahar। বিধবা, এতিম, অসহায়দেরকে যারা সহযোগিতা করে, সহযোগিতার চেষ্টা চালায়, বিভিন্ন দাতব্য ফাউন্ডেশন গুলো এই কাজগুলো করতেছে এখন। বিধবা, অসহায়, এতিমদেরকে তারা বিভিন্ন ভাবে সাহায্য পৌঁছায় দেয়। এই ইবাদতগুলো নিজেরাও করার চেষ্টা করবেন। নবী বলেন, কেউ যদি বিধবা, অসহায়, এতিমদের সহযোগিতায় এগিয়ে যায়, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইল আস-সাইমিন নাহার। এই ব্যক্তি এই ইবাদতটা করার কারণে তার আমলনামায় আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই সওয়াব, আল্লাহ তাকে সেই সওয়াব দান করবেন। সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহ তাকে সেই সওয়াব দান করবেন। সারা দিন নফল রোজা রাখলে যেই সওয়াব, আল্লাহ তাকে সেই সওয়াব দান করবেন। এক আমল, সওয়াব 3টা। বিধবা, এতিমদেরকে সহযোগিতা করবেন, জিহাদের সওয়াব, সারা রাত নফল ইবাদতের সওয়াব, সারা দিন নফল রোজা রাখার সওয়াব। আল্লাহ আমাদের সকলকে এই অন্যের সাহায্যে এই ইবাদত করে উপকারিতা লাভ করার তৌফিক দান করেন। তাহলে আমরা আজকের চতুর্থ আলোচনা শেষ করলাম। চতুর্থ আলোচনাটা ছিল উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1, নিজে উপকার লাভ করা, 2, অন্যের সাহায্যে ইবাদত করে উপকারিতা অর্জন করা।